উপদেষ্টা ইউনূসকে স্পষ্ট আমার জায়গা থেকে একটা কথা বলতে চাই। তোমার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভিক্ষাকু নির্ভুলা কেন গাজীপুর ছাদা চাওয়ার কারণে গেল? কি তা টাকাগুলা কি তার বাপের কালি? তার বাপের সম্পদের টাকা মানুষের উপরে জুলুম অত্যাচারী চালায়? সমন্বয়ক ইউনূস সাহেব, মানুষকে ধ্বংস করার পথে মাথাকে নষ্ট করবেন না। আমার দেশের অসহায় মানুষগুলা শান্তি সিস্টেমে সাইটটা ডাল ভাত খাইতে শান্তি দাও। তুমি পথে করো, না হলে তোমার যে হাসিবা শুরু হল বে ডাকবো বাড়ির চটে। এই দিনগুলো আসতেছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার সীমান্তর ভিতরেও আছে, আসতে সময় লাগবে না। তোমার লাগানি সুৎকুরি নুচে আটকাইয়া রাখতে পারবায় না। স্পষ্ট আমার জায়গা থেকে আমি বলেছি, তুমি পথত্যাগ করো। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে চেয়ারে বসাইয়া পায়ে ধরে মাফ চাইয়া তুমি দেশ থেকে পথত্যাগ করো, না হলে তোমার উপরে বিশাল একটা সমস্যা দাঁড় হবে। তোমার বালের সমন্বয়ক, বালের উপদেষ্টা, বালের সমন্বয়কার সমন্বয়ক কাঙ্কির ফুলারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাতুলিয়া হাজার বর্গমাইল জায়গা তোরা বিক্রি করে দিয়েছ। চট্টগ্রাম উত্তর সাইড রোহিঙ্গার কাছে বিক্রি করে দিয়েছ। এটা চলবে না আর। এই জায়গাগুলো তোমার বাফরখালি নাই, এই জায়গাগুলো 18 কোটি মানুষের সম্পদের জায়গা, 18 কোটি মানুষের থাকার জায়গা। তুমি এটা নাটক বন্ধ করো, দেশ থেকে পথত্যাগ করো। তোমার বালের সমন্বয়ক লইয়া, হাসিবা সুরহল লইয়া তুমি দেশ থেকে পাকিস্তানি রাজাকার তুমি উদ্ধার হয়ে যাও। আমরা এই দেশে পাকিস্তানি রাজাকার রাখতে চাই না। তোরা পাকিস্তানি রাজাকার, আমরা স্পষ্ট তোরারে আমরা বাতিল করে দিয়ে দিলাম। এই দেশের তোরা অধিকার নাই। তোরা পাকিস্তানি রাজাকার, তোরা আউট হও, আর নাইলে তোরা